হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস নেজ লাইফস্টাইল উইথ আ নিউ আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। শীতের সকালের মরশুম আমেজটা জাস্ট অসাধারণ, বাট এখন শীতের আর সকাল নেই, প্রায় দুপুর হয়ে গেছে। কারণ এখন প্রায় হয়তো 10:30 11টা এরকম কিছুই বাজে, আমি ঠিক জানি না, খেয়াল নেই। যাই হোক, এদিকে দেখো দেখলাম উঠে পুকু ওর মানির সাথে বসে বসে খেলছে। ওর খাওয়া টাওয়া সমস্ত কিছু কমপ্লিট, জামা কাপড় টাপড় চেঞ্জ করে ওর মানির সাথে বসে বসে খেলছিল। আমি চলে গেলাম কিচেনে, মা কি করছে দেখতে। মা এদিকে দেখলাম সবজি টবজি কেটে রেখে দিয়েছে দুপুরে রান্নার জন্য, আর মা ওদিকে আমার ব্রেকফাস্ট করছে, কারণ আমি প্রায় অনেকটাই বেলায় উঠেছি। এই দেখো তখন বাজে ঘড়িতে প্রায় 11টা 5। তো আমি এখন জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে নিয়েছিলাম। উঠে দেখেছি আমি ছেলের খাওয়া টাওয়া সবই হয়ে গেছিল, অনেক সকালেই পুকু উঠে গেছিল, প্রায় 7:30 8টার সময়। তো বোনের কাছেই ছিল, আমি তো সবে ঘুম থেকে উঠলাম। উঠে টুটে ওকে আমি একটু কলা খাইয়ে দিচ্ছিলাম, কারণ ও সেই দুধ খেয়েছিল 8:30 15টায়। তো আমি এখন 11টা বাজে ওকে একটু কলা খাইয়ে নিয়েছিলাম। খাইয়ে টাইয়ে নিয়ে আমি তারপরে নিজে বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। মা আজকে করে দিচ্ছিল লুচি আর মিষ্টি আলুর চচ্চড়ি, যেটা আমি খেতে প্রচন্ডই ভালোবাসি। আর ওইদিকে মা ওকে তেল মাখাচ্ছিল। তো আমার খেতে খেতে ওর তেল মাখানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ডাইনিং গিয়ে দেখলাম ও তেল টেল মেখে নিয়েছে, নিয়ে ওর মানির কোলে বসে আছে, কারণ ও এখন যাবে স্নান করতে। আর দেখো উকি দিয়ে দিয়ে বারবার বাথরুমে দেখছে যে কল ছাড়াচ্ছে, জল ভরা হচ্ছে। ও স্নান করতে প্রচন্ড ভয় পায়। তো যাই হোক, এদিকে ও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে দেখলাম বোনই সব করে দিয়েছে। তাহলে চলো, আমার আজকে তারা কিছু করতে হচ্ছে না। তো বোনই দেখলাম ওর জামা কাপড় ফাপড় চেঞ্জ করিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। আর ওকে মানে রেডি করতে না দুজন মানুষের প্রয়োজন হয়, জানোই তো কতটা দুষ্টু ও। তো যাই হোক, ওরা এদিকে খেলতে খেলতে আমি চলে গেছিলাম স্নান করতে। আজকে আমি একটু মাথা ঘষেছিলাম, কারণ প্রায় অনেক দিন হয়ে গেছে মাথা ঘষি না, তাই ভাবলাম মাথাটা ময়লা হয়েছে, তাহলে একটু মাথাটা ঘষে নেওয়া যাক। তো যাই হোক, আমি এদিকে দেখলাম পুকু খেলছে, তো সেই সুযোগে আমি বেরিয়ে পড়েছিলাম একটু লক্ষ্মী পিসির সাথে। মানে আমার পাশের বাড়িতে আমার এক পিসি থাকে, তার সাথে গেছিলাম ছেলের জন্য দুটো শীতের পোশাক কিনতে। তো এসে দেখলাম ছেলে ঘুমাচ্ছে, তো তাই হোক কোনোভাবে ছেলেকে আমি তুললাম। তুলে টুলে ছেলের খাবার রেডি হয়ে গেছে। মা এদিকে ছেলের জন্য খিচুড়ি করেছে, আর এদিকে দেখো মা করছে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম। আর এদিকে এটা কি করেছিল, আচ্ছা, ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। এন্ড লাস্ট তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট খাবার বলতে পারো, এটা আমার মুড়ি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো যাই হোক, এদিকে দেখলাম পুকু উঠে গেছে। উঠে আমি ওকে খাইয়ে দিলাম আগে, যে ওকে খাইয়ে টাইয়ে দিই। বেলা হয়ে গেছে প্রায় অনেকটাই, প্রায় 2টা 2:30 বেজে গেছিলো। তাহলে চলো তাহলে এবার নিজে গিয়ে আমি খেয়েও নিই। তো আমি এদিকে বসে গেছিলাম মুড়ি ঘন্ট নিয়ে, আগে ওটাই নিয়ে বসেছি, কারণ ওটা আমার সব থেকে ফেভারিট খাবার। তো এটা আমি খেয়ে টেয়ে নিয়ে বসে গেছিলাম। একটুখানি ভাত না খেলে মা বকাবকি করবে, কারণ মা হাঁসের ডিমটা করেছিল। তো এটা কি দিয়ে খেয়ে আমি একটু আমি ঘুম থেকে উঠে নিয়ে বসে গেছিলাম পুকুকে খাওয়াতে। পুকু আজকে একটু সুজি খেয়েছে, তাই পুকুকে খাইয়ে টাইয়ে দেওয়ার পর পুকু পুরো কাম সেরে বসেছিল। তো যাই হোক, ওই জন্য ওর মানি ওকে পরিষ্কার টরিষ্কার করিয়ে হাগিস টাগিস চেঞ্জ করিয়ে একেবারে গা হাত পায়ে ভালো করে একটুখানি ক্রিম মাসাজ দিয়ে নিয়েছিল। ওই জন্য ঘরে জানলা দরজা সবটাই বন্ধ করে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা হাওয়া আসবে, সেহেতু ভালো করে ওকে ক্রিম মাসাজ দিয়ে নতুন সুন্দর জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়ে। আমার হঠাৎ করে এত অ্যালার্জি হয়ে গেছিল, যার জন্য ভাবলাম যে না, দেখতেই পাচ্ছে চোখ মুখ পুরো বসে গেছে, তার জন্য আমি আর বোন বেরিয়ে গেছিলাম একটুখানি ঝাল ঝাল কিছু খেতে। তো আমার বাড়ির সামনে সেরকম কিছু পাওয়া যায়নি বলে আমরা চলে এসেছিলাম গোড়া বাজার। গোড়া বাজার থেকে নিয়ে নিয়েছিলাম একটু চিকেন উইংস আর একটু চিকেন পকোড়া টাইপের কিছু একটা ছিল। খাবারের দাম অনুযায়ী খাবার ভীষণ ভালো ছিল, একদম কম প্রাইস ছিল। এই উইংস এত বড় বড় উইংস দিয়েছিল, ওটা 40 মতো না 45 এরকম নিয়েছিল। তো যাই হোক, এসব খেয়ে দিয়ে আর রাতে সেভাবে কিছু খেতে পারিনি, শুধু মুড়ি ঘন্টটা নিয়েই বসেছিলাম, যে শুধু শুধু মুড়ি ঘন্টটাই খাবো। তোমাদের সাথে খুব বেশি বড় ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ যেহেতু বাড়িতে রয়েছি সারাদিন ল্যাদ খাচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো আমি খেয়ে টেয়ে পুকুকে খাওয়াতে বসে গেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওতে।